ও বাবে সোনা রে যাস না বাবা পচা পুকুরে বাবে সোনা রে ও বাবে সোনা রে যাস না বাবা পচা পুকুরে পোল্ট্রি কখন আইলি পোল্ট্রি রে পোল্ট্রি বুল হ্যাঁ ওই ছিদ্রা কখন এলি কখন এলাম কেন তুই জানিস না তোর বাড়ির ওখান দিয়ে আসলাম তোকে ডাক দিলাম শুনতে পাসনি প্রতিদিন আসিস আমাকে হেলো বলে আসিস তুই বললি আজকে তোর মনে হয় কাজ ছিল তার জন্য ডাক দিইনি করলা ও করলা কি বললি করলা করলা মানে না এটা কি নাম ছড়লা এউগে ওগে ওকে কি গে তোর নামটা কি রে পাখি পাখি উড়ে উড়ে যাস শোন বলছিলাম কি কি এই যে সামনে আমাদের স্কুলে মানে নাচ গানের ফাংশনে মানে নাম টাম দিতে হবে দিতে হবে তা আমি তো জানি যে স্কুলে আমি চেক চ্যাং হ্যাঁ ক্যাপ্টেন 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 জাগা বললি তো মানে বলছিলাম তোরা মেয়েগুলো গান তো বললি হ্যাঁ আমি একটা গান সিলেক্ট করেছি কি সিলেক্ট করেছিস গানের তালি একদম আছে আমার কাছে তাই নাকি তো ওই গানটা চলবে কি কোন গান রে চেষ্টা করব হ্যাঁ কর করে দেখ যদি হয় শর্ত আই এটা আবার কি রে গানকে ডাকছি গানকে হ্যাঁ এটা করে ডাকতে হয় যদি চলে তো বলবে ও কচি গাছে এটা আবার কি রে গান গাইতে গেলে শক্তির প্রয়োজন ও হ্যাঁ ওই না ডালিম ধইরাছে ডালি রসে কহর টহল তাহালি রসে কহর
বললি এটা? এসো এসো হারাম জাদি গো। ওটা ওটা ওইভাবে বলে? কি ওটা কিভাবে বলে জানিস? ভাষা বলে? এসো এসো সুয়াজাদা গো। ছোয়া দাদা গো। হ্যাঁ সুয়া রাজা গো। ছোয়া দাদা আমি বলেছিলাম হারাম জাদি। জাগা জানিস না খালি উল্টা পাল্টা কাজ বলিস। স্কুলে চলে আসছি, চাবি দে। তোর কাছে চাবি? আমার কাছে কোন চাবি আছে? তুই ক্যাপ্টেন না? ক্যাপ্টেন হলে কি হবে? লকডাউনে তোদের কাছে চাবি। আমি তো দেখতে পাচ্ছি তোর কাছে চাবি আছে। কই দেখা তো, ওই যে সামনে ঝুলছে, কই দেখা তো। এই সামনে তো। ঝুলছে। খালি এরা আমাকে কেন দেখতে পায় না গো? ছেঁচা ঝুলছে দাদা। সে তুমিও যখন বলছো তাহলে দেখি আমি। দেখ তুই সামনে ঝুলছে কিনা। ও আমার ডরের সঙ্গে বাধা। তোরা বলছি ওই যে ঝুলছি। ওরা চালাতো না। ইরে বাপ। ওরকমই আছে রে, এটা আমার সিট। এরকমই আছে, এখানে বিড়ি খাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে বিড়ি খাইছিলাম। তো ব্যাপার হচ্ছে শুন কি? শুনো, মাস্টার মশাই পরশুদিন বলেছে আমাকে, কি জানিস? কি বলেছে রে? বলছে এই কয়েকদিন থেকে এই ভোটের রেজাল্ট না দিলে আমি আর স্কুলে যাব না। তাই তাহলে ফুটপাতের যেগুলো পড়া আছে তুই ছাত্রগুলোকে দিয়ে দিবি। তাহলে মাস্টার মশাই আসবে কে? না তাহলে যেগুলো পড়া আছে তুই দিবি না? হ্যাঁ আমি দিব। তোরা সবাই লাইনে লাইনে দাঁড়া। ঠিক হ্যাঁ? আছে। ওইটা পড়া দিব। হ্যাঁ, বউগুলা খুল তো, সবাই বউগুলা খুল। কি বউ? বই 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 ওইটা খুলতে খুলতে তাদের পড়া দিয়ে দিয়ে আমার বন্ধু আসবে স্কুলে। ধর ধর ধর। আমি যেটা বলবো সেভাবে পড়বে। হ্যাঁ তুই যেটা বলবি সেটাই পড়বো। হ্যাঁ, যেভাবে বলবো সেভাবে পড়বে। ঠিক আছে বল। বলে হাম্মা দুদিকে দুটা গোল। আমার বন্ধু হাব্বা দুদিকে দুটা গোল, দুদিকে দুটা গোল, তারপরে ঝুলা, তারপরে ঝুলা, তারপরে লম্বা, তারপরে লম্বা, মাঝখানে থম্বা। মাঝখানে খাব্বা। হ্যাঁ এটা পড়বি, এটা পড়বো। এটা পড়বি ভালো করে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আরেকবার শুনেলে হাম্মা হাব্বা দুদিকে দুটা গোল, দুদিকে দুটা গোল, তারপরে ঝুলা, ঝুলা, একটু লম্বা, লম্বা, থম্বা মাঝখানে। খাব্বা মাঝখানে। হ্যাঁ এ পড়ে। এদিকে আয় ইদ্রিস, কি? এটা পড়তো। এইটা? হ্যাঁ এই পড়। ঠিক আছে। বলে সেজে গুজে যায় মেয়েরা সেজে গুজে যায় মেয়েরা পুরুষের কাছে। এই বাবা তার পড়া, এটা আমার দিকে দেখবি না। পড়া হ্যাঁ পরপুরুষের কাছে। অর্ধেক ঢুকলো কুচু কুচু করে। এটা আবার কেমন? পড়া রে, অর্ধেক ঢুকলো কুচুমুচু করে। গোটায় ঢুকলে হাসে। কিসে? গোটায় ঢুকলে হাসে। গোটাই ঢুকলে হাসে। যা 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 যা। ঠিক আছে। বলে বাঁশের পাতা চিকন চাকন, বাঁশের পাতা চিকন চাকন, খেজুরের পাতা শুরু। খেজুরের পাতা সরু। এই স্কুলের হেডমাস্টার, এই স্কুলের হেডমাস্টার আড়িয়া গরু। আরিয়া গরু। যা বস যা যা যা। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলে আইঠা গলার ঘন বিচি, স্বামী ধরবো বাছি বাছি। যা যা বলে যা। এগুলা পড়া পড়লে খালে বিলে রাস্তাঘাটে সব জায়গায় পড়ে। ও তোমরা পহরে আমার বন্ধু যে মন আসবে পররে তোমরা পহরে
পড়ছি। আমি তোমাকে ছাড়া বাঁচব না গো, দেখিলে মনে পড়ে যায়। ওই আমি তোমাকে ছাড়া বাঁচব না গো, দেখিলে মনে পড়ে যায়। নাকুচে নাকুচে আরে নাকুচে মানো, নাকুচে নাকুচে আরে নাকুচে, নাকুচে আরে নাকুচে নানো, নাকুচে নাকুচে। হতচ্ছাড়া জায়গায় কি হলো? এটা পাঠশালা না সঙ্গীত শালা? এদিকে আয়। বললাম এদিকে আয়। পাঠশালায় বাদনামও শুরু করেছিস? তোমরা জানো না শিক্ষক মহাশয় আসলে দাঁড়াতে হয়? সেটুকু সহজে হারিয়ে ফেলেছে। প্রার্থনা হয়েছে না মাস্টার মশাই। লাইন আমার লাইনে কে যাবে? যাবাক এই প্রার্থনা করে। প্রার্থনা বন্দনা নয়। হ্যাঁ শুরু কর। জয় জয় রঘুপতি নাঘব রাজা রাম, প্রপীত মা বলো সীতারাম। জয় জয় রঘুপতি নাঘব রাজা রাম, প্রপীত মা বলো সীতারাম। सीताराम जय जय सीताराम, सुपति কেন যেগুলো পারবে না মাস্টার মশাইকে বললে আমরা জানি। আরে স্যার কি হয়েছে? ওরা যেগুলো পারবে না পটর পটর করে কেন বলবে? তুই পারিস না, সখী তুই পার। পারেনি? হলো কি সখী বলতে পারে? সঠিকটা ওইটা আছে। তাহলে সঠিকটি কি হবে? আমার কাছে শুনুন, আমি স্কুলের ক্যাপ্টেন। এই স্কুলে 7টা মাস্টার রিটার্ন হচ্ছে, আমি হইনি। আরে সীতারাম জয় জয় সীতারাম, মারা শয়তান বউটা ভগবান। কি বলি? মায়েরা শয়তান, বাবা শয়তান, বউ ভগবান। হ্যাঁ চুপ! কি করে হয়? কি করে? হ্যাঁ? আপনার মা যদি আপনার কাছে বলে আজকে খাসির মাংস নিয়ে আসিস, তো বলবে আমার গানে চলে না। আর আমার বৌদি যদি খালি বলে একবার, তার আগে 2 কেজি মাংস চলে যাবে বাড়িতে। চুপ! এটা পাঠশালা, এটা রহস্য করবার জায়গা নয়। সখী শুরু করো। सीताराम जय जय सीताराम, सुपति बनो भगवान। সবাইকে সুমতি ईश्वर अल्लाह तेरे नाम, शुभ सुमति भगवान। ঈশ্বরিয়াল্লাহ একই নাম, এক বোতলের চুল 70 টাকা দাম। কার দাম কত টাকা সব জেনে রেখেছিস? ওসব খাই পাস খাস নাকি তুই? মাস্টার মশাই সব সময় তালভঙ্গ করছে। হয়ে গেছে, ছাড়ো। जय जय रघुपति माधव राजा राम, कवित बोलो सीताराम। जय जय रघुपति माधव राजा राम, कवित बोलो सीताराम। সীতারাম। সবাই বসো। ঠিক আছে। এটা মনে রাখবে, ও মাসি রান্না হয়েছে? এদিকে নয় এদিকে আছে। রান্না হয়ে দিকে না, খুব নিতে ওস্তাদ। এই এই এক কাজ করতে বাবা, যাবা স্যার
তোর পেনটা তো দেবো বাবা। একটাই তো আছে স্যার। আরে বাবা পেনটা দে, আমি নাম প্রেজেন্ট করে দিয়ে দিব। ও তাই, একটাই তো প্রয়োজন। ঠিক আছে। কটা পেন নেব? ঠিক আছে। ছি, 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 ছি। আমি তোর প্যান চেয়েছি। আপনি তো বললেন, PEN, পেন অর্থাৎ কলম, জানিস না? আপনি আগে বলবেন না। হতচ্ছাড়া কোথাকার, প্যান্ট বলিনি, পেন বলিস। বালু পাটের ছাত্রগুলো বুঝতে পারে গো। থেকে থেকে তুই ভালো ইংরেজি বলিস, যার জন্য তোকে বলেছি। ওইটা কলম বলে। হ্যাঁ, ভাগ্য আমার মা বলে রে বেটা, একটা পেনের কোনো গ্যারান্টি নাই, আরেকটা পেন পড়ে। আমাসি রান্না হয়েছে। আবার চুপচাপ বস। জ্যোৎস্না মার্ডি, কি হলো, গলা বসে গেছে কেন? লতা দাস, যুথিকা হেমব্রম, আসিনি স্যার। সখী মৃধা, মাছ থাকে আকাশে, বৃষ্টি থাকে মাটিতে। মাছ থাকে আসেনি স্যার। আকাশে, তোমার বৃষ্টি নামই থাকে সখী পুকুরে। কেন লজ্জা পাচ্ছ? কেন আপনি আমার নাম জানেন না এতদিন ধরে? আমার নাম পায়েল, আপনি জানেন না? ও তোমার নাম পায়েল? বেশ করেছো। প্রেজেন্ট স্যার। জ্যোৎস্না মার্ডি, কি বললেন? যুথিকা মার্ডি, জ্যোতিকা মাটি ও আসেনি। অন্তঃসজ্জা র ধর্মবতী দাস, অন্তঃসজ্জা রোল নাম্বার 7, ধর্মেন্দ্র জিতেন্দ্র। রোল নাম্বার 7, অন্তঃসজ্জা র ধর্মেন্দ্র। রোল নাম্বার 7 গুছে এরকম করে কি হলো? উপস্থিত স্যার। এতক্ষণে কি হয়েছিল? 7 মানে 7, জানিস না? ও আপনাকে আমার ডাক পড়েছিল না, বুঝতেই পারিনি। মাস্টার মশাই আসতে পারি? হ্যাঁ আসুন। কে? আমি এই মন্ত্রী দেখতো কে আছে? দাঁড়ান তো, আমার কয়েকদিন থেকে সর্দি। অসমের ছেলে থুতুটা ফেলতে তো অন্যদিকে ফেলতে পারছে না। মাস্টারমশাই, দুজনই এসেছে, একটা বাচ্চা আর একটা বয়স্ক। নমস্কার 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 নমস্কার। নমস্কার, এই মন্ত্রী মহাশয় জি। আর এগুলো কি সর্দি কাশি সব লেগে রয়েছে মুখে, কি ব্যাপার? আর বলেন না, মানে সরকারের আদেশ আমাকে তো পালন করতেই হবে। তাই তাই বলে আমি, সর্দি কাশি মুখে নিয়ে হ্যাঁ, কারণ হচ্ছে আমার বাবা লক্ষিন্দরকে আমি এই পাঠশালায় ভর্তি করার জন্য নিয়ে এসেছি। আপনার দাদু ভাই লক্ষিন্দরকে তুই ভর্তি করছিস? হ্যাঁ খুব ভালো কথা। আসুন আসুন। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, দুর্লভ লক্ষিন্দর অর্থাৎ চম্পকনগর অধীশ্বর চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র। কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ছি, 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 ছি। কি হলো? তোকে বললাম যে কালকে বিয়ে বাড়ি যাস না, এই গরমের দিন খাসির মাংস পেয়েছিস তো। আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই। স্যার, বাবা, এসো। স্যার, তোমার নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাঁড়ান স্যার, কি হলো? ওগুলা ছেলের ভর্তি নেবেন না। কেন? নামটা শুনলেন? কি? শ্রীমান দুর্বল লক্ষিন্দর। দুর্বল নয়, দুর্লভ অর্থাৎ আদরের সন্তানটি। ওই আদরের নাম? হ্যাঁ? ওই দুর্বল ছেলে স্কুলে তোমার পিতার নাম? চন্দ্রপতি সদাগর, নিবাস? চম্পানি নগর। বাহ, শোনো বাবা, আমি তোমার শিক্ষা গুরু, তাই পাঠশালার শিক্ষক আমি যে শিক্ষা দেব তুমি তা অবশ্যই গ্রহণ করবে। অবশ্যই। বেশ, থাক বাবা থাক, বেঁচে থাকো। দেখুন, আমি আপনাকে কথা দিতে পারি, আমি আপনার দাদু ভাই লক্ষিন্দরকে সুশিক্ষা শিক্ষিত করব। তবে একটি কথা কি জানেন? হ্যাঁ বলেন বলেন। সমস্ত পাঠশালাটার নিয়ম রয়েছে। হ্যাঁ নিজে তার তো নিয়ে নাম থাকবে। আপনার দাদু ভাই দুর্লভ লক্ষিন্দরকে আপনি ভর্তি করবেন। হ্যাঁ। ভর্তি ফি 501 টাকা লাগে। বেশ, সিঙ্গি মাছটা মারিলে কাটা, অঙ্গ আমার জ্বলিয়া যায়। মনের মানুষ কথায় পাওয়া যায়, ও দিলে মনের মানুষ কোথায় পাওয়া
চলে কি চাবান্দা? যাবা ভালোই লাগে রে আমার মার খাওয়াতে। কাজ করো কি মাস্টারমশাই? আগে লক্ষিন্দর তুমি এসো বাবা। আজ তুমি নতুন পাঠশালায় ভর্তি হয়েছো, তুমি বলো ওং সরস্বতী নমঃ। 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 বেশ, বিদ্যার দেবী সরস্বতীকে প্রণাম করে তোমার অধ্যয়ন শুরু হবে। কারণ তোমার মাতা পিতার অবর্তমানে তোমাকেই হতে হবে চম্পকনগরধীশ। ঠিক বলেছেন। কি ব্যাপার, এই, খুশি খুশি কি তোমাদের বলছিস? সমস্ত গল্প কি পাঠশালায় এলে হয়? না মাস্টারমশাই, আমরা পড়াগুলো পড়ছিলাম। পড়া করছি হ্যাঁ, কানে কানে। না এদিকে এসো, পাঠশালার পড়াগুলো দাও। পাঠশালা না চাবান্দার পড়াগুলো দিব। কি হ্যাঁ চাভাগ পড়া দিয়েছে? হ্যাঁ মাস্টারমশাই। আপনি আসবেন না বলে চাবাক পড়া দিয়েছি। বড় দেখি আমি নিজেই পারি না, আমি পড়া দিব। পড়ো লে পড়া দেখ, তুমি আগে দাও। দেব পড়ো। আব্বা! তারপরে তারপরে কি বলবো জানেন? দুধে দুধা দুগোল, পাঁচখানে লম্বা, তারপরে একটা খাপ্পা। পড়াটা কে দিয়েছে? ওই যে চাবাক। তোমার পড়া কি দিয়েছে? আমার পড়া ডাব্বার উপরে ডাব্বা রে ভাই, ডাব্বার উপরে ডাব্বা। আমার পেটে ছেলে হবে, মাস্টার মশাই কি বলবে বাবা? আমাকে বাবা বলবে? হ্যাঁ মাস্টার মশাই। ছি, ছি। তুমি কি আমাকে মারধর খাওয়াবে নাকি? আগে চাবান দিয়েছে পড়া। আচ্ছা তুমি বলো বলো। ঘন বিচি ভাতার ধরে নিজের খুশি। ও কি করবে না করবে? ছি 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 ছি। চুপ করা। বাঁশের পাতা চিকন চাকন, খেজুরের পাতা সরু। এই স্কুলে হেডমাস্টার একটা আয়রা গরু। চাবান করে দিয়েছে, ওর কান ধরে ধরে নিয়ে এসে যাও, সবাই মিলে যাও। আই না, চাবান এই কি দিয়েছে বল? স্যার, কি বললে? ওরা যেগুলো পড়া দিচ্ছে এগুলো সব মানে আমাকে মার খাওয়ার জন্য। মার খাওয়া? হ্যাঁ, ওই যে কি বললো হাম্মা, তুই বললি না রে? এর অর্থটা কি? দুদিকে দুটা গোল, তারপরে ঝুলা, একটু লম্বা, মাঝখানে থাম্বা। দাড়ি পল্লা দেখেছিস? দাড়ি পল্লা দেখেছিস? হ্যাঁ, মানে হাম্বা মানে হাম্বা, দুদিকে দুটা গোল মানে দুদিকে দুটা পাল্লা, আর একটু ঝুলা মানে যে দাড়িতে দড়ি থাকে না, ওই যে ঝুলা, আর একটু লম্বা মানে ওই যে দাড়িতে সেট করা থাকে লম্বা, আর মাঝখানে থাম্বা মানে যে ধরে না, দাড়িটা ধরে না, দাঁড়া। সেইভাবেই বললে হয়। ওইটা থাম্বা। চুপ কর। খুব খুব পটপট করছিস, হ্যাঁ, স্যার, খুব বেশি শিখে গেছিস। দেখবো আজ তোকে দুটি প্রশ্ন করব। বেলুন বেলুন স্যার, বেলুন বলুন বলুন। পাঠশালায় এসেছিস, আচ্ছা বলতো সকালবেলা, বিকেল বেলা, দুপুর বেলা এবং রাত্রি বেলা, এই নিয়ে হয় একটি দিন এবং একটি রাত। তাই কোন বেলায় দাড়ি কাটে না? মাগে আর কি বললো শুনি? সকালবেলা, দুপুরবেলা, বৈকালবেলা, সন্ধ্যাবেলা, কোন বেলা দাড়ি কাটে না? যারা চাকরি করে সকালবেলা দাড়ি কাটে, যারা মনসায় কাজ করে রাত্রে দাড়ি কাটে, কোন বেলা কাটে না? আমরা কি ছেলে, আমরা বলবো? ও তো তোরা পারবি না? না না পারলে নত হয়ে যা। তো বলছি তো। এস স্যার, আমি পারবো। পারবি? হ্যাঁ স্যার। যদি না পারিস না হ্যাঁ, মেরে চামড়া কেটে দেবো। আমার প্রশ্নের উত্তরটা ওদিকে আছে, নিয়ে আসবো। হ্যাঁ, আয়না আয়না ভয় কেন করছি? আরে আয়না এদিকে আয়। ওই যে আপনি বললেন কি হলো? ছেলেটা কি নিয়ে গেলে? সকালবেলা, দুপুর বেলা, বিকেল বেলা, বৈকাল বেলা, সন্ধ্যা বেলা, কোন বেলায় দাড়ি কাটে না? ছোট বেলাতে দাড়ি কাটে না। এই যে ছেলেটা ছোট আছে, সঠিক উত্তর। ছোট বেলায় দাড়ি কাটে দাঁড়া। না।
এই পাঠশালায় আরেকটি প্রশ্ন আমি করব, বলুন। যদি তার উত্তর দিতে পারিস শুধু লক্ষ্মীন্দর বাদে এক ধার থেকে সবার কান ধরে বলে দিবি, কেমন? ঠিক আছে স্যার। পণ্ডিত মহাশয় বলে গেছেন জন্মের কথা, 909টি তেঁতুল গাছের কতগুলি হয় পাতা? বলে বলে আমরা পারবো না। 909টি। হ্যাঁ, 909টি তেঁতুলের গাছের কয়টি হয় পাতা? সামান্য প্রশ্ন করছি। কেন? আমি অত দূরে যাচ্ছি না, আমি তার আগে চলে আসছি। হ্যাঁ, 101টি টাকা করে দে। কতগুলো যাওয়া যাবে? আচ্ছা, বল। 101টি তেঁতুলের গাছের পাতা হয়। বাবরে, একটা তেঁতুলের গাছের পাতা গুনতে করতে পাবি রে? তা গুনতে করতে গেতে হবে। 101টি তেঁতুলের গাছের পাতা হয় 202টি। কি করে? কি করে? যখন প্রথম তেঁতুলের বীজ দিয়ে ওই মাটিতে দিয়ে যখন গাছটাকে অঙ্কুর করানো হয়, তখন দেখবেন ওই দুইখানায় পাতা ফুটে। অঙ্কুরিত হয়। বাহ, জন্মের কথা বলেছেন, সঠিক উত্তর। জন্মেতে দুটো কাজ থাকে। এবার তুমি শর্ত অনুযায়ী শুধুমাত্র লক্ষ্মীন্দর ছাড়া সবার এক ধার থেকে কান ধরে বলে দেবে। চাবানদা, এই চাবা। যাওয়ার সময় খাওয়াবো। আর আমার কানে হাত দিস, তোর হাত দিস পাপ্পা। আমি তো শিক্ষক মহাশয়। স্যার, আপনাকে তো ভুল আছে। হ্যাঁ, আপনি তো বলেছিলেন সকলেরই কার বলতে। তুমি এদিক নয় ওদিক আছো, এমনিতে তোমার কথা বেরোয় না, এখন দেখছি ভালোই পটপট করে কথা। কেন বলবো না? যাও, তোমাদের আজকের মতো সকলের পাঠশালা ছুটি। আগামীকাল সঠিক সময় আসবে। চা চা চা। ছুটি। তোরা বাড়ি যা, তোদের খাওয়াটা আমাকে দে। কি? বাড়ি নিয়ে যাবো। না স্যার, এমনি বলছিলাম। যা, যা, যা। এরকম পাঠশালী ছাত্র পায় মাথা